এ সম্পর্কে ইসলামের যে আলেমে দিন রয়েছে, প্রখ্যাত আলেমে দিনরা কি বলেছেন। হজরত মুহিউদ্দিন আরবি রহমতুল্লাহি আলাইহি তিনি তার পুস্তক ফতুয়াতে মক্কিয়ায় বলছেন যে নবুয়তের দরজা কিয়ামত অবধি খোলা আছে, কিন্তু শুধুমাত্র শরীয়তবাহী নবীর দরজা বন্ধ আছে। একাদশ শতাব্দীর মুজাদ্দেদ হজরত আলফে সানি বলছেন, খাতামুর রসুল হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পর তার অনুসারীদের মাঝে তার আনুগত্য আর কল্যাণে নবুয়াত লাভ করা তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতামুর রসুল হওয়ার পরিপন্থী নয়। সুতরাং যারা শুনছো, তোমরা সন্দেহ পোষণকারীর দলে অন্তর্ভুক্ত হও না। হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্নী হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে বলা হয় যে তিনি মহিলাদের মাঝে সবচেয়ে বেশি কোরআন জানতেন এবং তিনি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি সাহচর্য পেয়েছিলেন, তিনি কি বলছেন? তিনি বলছেন যে তোমরা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুল আম্বিয়া বলো, কিন্তু এ কথা কখনো বলো না যে তারপরে কোনো নবী নেই। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলানা কাসেম নানদভী সাহেব তার তাহজিরুন নাস পুস্তকের ৪র্থ নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন যে अव्वल माना ख़ातमुन नबीन मालूम करनी चाहिए ताकि फ़हम जवाब में कुछ दिक्कत ना हो। सो अवाम के ख़्याल में तो रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम का ख़ातम होना बई माना है कि आपका ज़माना अम्बियाए साबिक़ के ज़माने के बाद और आप सब में आखिरी नबी हैं। सर्वप्रथम ख़ातमुन नबीনের অর্থ বোঝা উচিত, তাহলে প্রশ্নের উত্তর বুঝতে কষ্ট হবে না। তিনি বলছেন যে সাধারণ মানুষের ধারণায় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতাম হওয়ার অর্থ হলো যে তিনি যুগের দিক থেকে সকল নবীর পরে এসেছেন, তাই তিনি আখরি নবী। এরপর তিনি বলছেন মগর আহলে ফাহম পর রোশন হোগা, কিন্তু যারা জ্ঞানী তারা জানেন कि तक़द्दुम या ताख़ुर ज़मानी में बेज़ात कुछ फजीलत नहीं, যে আগে বা পরে আসার মাঝে কোনো ধরনের শ্রেষ্ঠত্ব নেই। তিনি তার পুস্তকের 20 নম্বর পৃষ্ঠায় বলছেন যে अगर बिलफ़र्ज़ आपके ज़माना में या बिलफ़र्ज़ आपके बाद भी कोई नबी फ़र्ज़ किया जाए तो भी ख़ातमियत मोहम्मदिया में फ़र्क ना आएगा, যে যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবীও আসে তাহলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতামিয়াতের উপর কোনো তারতম্য বা আঁচড় আসে না। অতএব আহমদিয়া মুসলিম জামাতের বিরুদ্ধে এই অপপ্রচার বন্ধ করুন, যুক্তি এবং পবিত্র কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসুন। আহমদিয়া মুসলিম জামাত সকল অর্থে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে বিশ্বাস করে, সেই অর্থেই বিশ্বাস করে যেই অর্থে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে খাতামুল আম্বিয়া খাতামুন নবীন বলেছেন।